হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি আজকে নিয়ে আসছি একটি দুর্দান্ত বিরিয়ানি রান্না করার রেসিপি। আমার দই আনতে মনে ছিল না, এর জন্য আমি দুধ পানির সাথে গুলিয়ে তারপর লেবুর রস দিয়ে এটা থেকে দই বানিয়ে দিয়েছি। এটা অনেকক্ষণ রেখে দেবা। তারপরে কড়াইতে তেল দেবা পরিমাণ মতো, যে যেরকম বেশি তেল খেলে বেশি দেবা, কম তেল খেলে কম দেবা। তারপরে সব মশলা দেবা। তারপর জিরা বাটা দিলাম, রসুন বাটা দিলাম, গরম মশলা সব কিছুই দিলাম। নাড়াচাড়া করার পর এরকম যখন বেজে আসবে তখন গুঁড়া মরিচ দেবা 2 চামচ। আর আমি এখানে লবণ দিয়েছি, ভিডিওটা আমার তোলা হয়নি। তারপর মাংস পিস পিস করে কেটে রেখেছি, ওটা দেবা। সুন্দর করে বেজে নিবা। বেজে নেওয়ার পর এইরকম যে সময় তেল বের হয়ে আসবে তখন বলবো যে এটা বাঁচা হয়েছে। তারপর তুমি যেটা গুলিয়ে রেখেছো দইয়ের মতো ওইটা দেবা। সুন্দর মতো নাড়াচাড়া করবা আর ঢাকনা দিয়ে রাখবা। ঢাকনা দিয়ে ভালো করে রাখার পর গোস্তটা তাহলে ভালো করে সেদ্ধ হবে। তারপর আমি দিয়ে দিলাম বিরিয়ানির মশলা। আমার এটা দিতে মনে ছিল না, এর জন্য আমি এই সময় দিলাম। তোমরা আগেও দিতে পারো। আর আমি এই কড়াইতেই কিন্তু চাল দিলাম, যেহেতু আমার চালের পরিমাণ কম তার জন্য এটাই দিস। তোমাকে পরিমাণ যদি বেশি হয় তোমরা বড় কড়াইতেও ঢেলে দিতে পারো। তারপর গরম পানিও আমি এক সাইডে দিয়ে রেখেছি। এটার সাথে কিন্তু গরম পানি দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয় চালটা। আর তোমরা যে কাপ দিয়ে চাল মেপে দিয়েছো ওই কাপ থেকেই পরিমাণ মতো পানি দ্বিগুণ দিতে হবে মেপে। সুন্দরভাবে দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা রেখে দেবা সুন্দর। আর জালগুলো চুলার একটু নিবিন রাখতে চেষ্টা করবা। তারপর কাঁচামরিচ দিয়ে দেবা। কাঁচামরিচেই কিন্তু বিরিয়ানির বেশি স্বাদ হয় কাঁচামরিচ দিলে। দেওয়ার পর ঘি দিয়েছি পরে। এরকম যখন হয়ে আসবে তখন ঘি দিয়ে নাড়াচাড়া করবা। তারপরেই তো আমার বিরিয়ানি হয়ে গিয়েছে। আমি সব কিছু ঠিক করে এখন সুন্দরভাবে খাবো। আর কে কোথা থেকে দেখেছো কমেন্টে বলে যাও। আল্লাহ হাফেজ।